হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা প্রিভিয়াসলি বলছিলাম যে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ফাউন্ডেশন কোর্স আমরা লঞ্চ করব। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা প্রথম লেকচারটা আজকে স্টার্ট করব। এবং আমি বলছিলাম যে ফেসবুক গ্রুপ আছে। তো অনেকে হয়তো ফেসবুক গ্রুপটা নাও জানতে পারে যে আমরা আসলে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করছি কিনা। তো সেটা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমি আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে ফেসবুক যে গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। ওইখানে আমরা প্রতিদিনকার যে আপডেট গুলা, যে লেকচার সিরিজ, লেকচার নোটস, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের আপডেটস, ওকে, আমরা সেখানে পোস্ট করব। তো আমরা আজকে এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, দ্যাট মিনস আমি যে টপিকস দিয়েছিলাম যে এই যে আমাদের ফাউন্ডেশন কোর্সটা, এই ফাউন্ডেশন কোর্সের কি কি থাকবে এটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। যে ম্যাথমেটিক্স এর কিছু কোর্স থাকবে, দেন ম্যাটেরিয়াল ব্যালেন্স থাকবে, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, প্রসেস কন্ট্রোল। আচ্ছা, এখন এই যে কোর্সটা, এই কোর্সটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে এই কোর্সটা অ্যাকচুয়ালি কাদের জন্য। এই কোর্সটা অ্যাকচুয়ালি যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রথম ভর্তি হয়েছে, অ্যাকচুয়ালি তাদের জন্য। কারণ আমরা ইন জেনারেল আমরা কি জানি যে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে খুবই মানে অল্প কিছু কোর্স থাকে যে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম বা এখন যে প্রফেশনাল লাইফে আছি, তো আমি একটা জিনিস আসলে এখন ফিল করি যে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারেই সবগুলো 4টা ইয়ারের, ঠিক আছে, একটা কম্পাইল কোর্স যদি থাকতো তাহলে এটা আসলে ভালো হতো। আমার ইন ডিটেলস জানার দরকার নাই, বাট বেসিক জিনিস, কিছু কিছু জিনিস আমি যদি আগে থেকেই জেনে রাখি, ধারণা থাকে, তাহলে এটা কিন্তু আমার জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী আমি আসলে এই কোর্সটা লঞ্চ করতেছি। ওকে, এবং এই কোর্সটা অবভিয়াসলি সম্পূর্ণ ফ্রি থাকবে। ঠিক আছে, যদি সবার ভালো লাগে তো অবভিয়াসলি কোর্সটা শেয়ার করে দিও সবার সাথে। ঠিক আছে, বা শেয়ার করে দিন সবার সাথে, তাহলে মানে আরো অনেকের কাছে এই কোর্সটা পৌঁছাবে। ওকে, তো আর দেরি না করি, আমি মেইন যে আলোচনা আজকে সেটা স্টার্ট করব। তো আমাদের যে এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স, ওকে, এই যে লেকচারটা, এই লেকচারের টোটাল আশা করা যায় 4টা বা 5টা, যে কোনো এক মানে আমার লেকচার লাগবে এই মডিউলটা শেষ করতে, এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স। তো আমি আছি অনিক কর্মকার। তো দেরি না করে স্টার্ট করি এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স এই মডিউলটা। ওকে, ঠিক আছে। তো লেকচার ওয়ান, লেকচার ওয়ানে প্রথমে আমি যেই জিনিসটা আলোচনা করব আজকে, মেইনলি যেটা আমি আসলে আলোচনা করব বলে মানে সম্পূর্ণ টপিকসটা আমি সাজিয়েছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতে পারে, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন কেন? আমরা তো অ্যাকচুয়ালি জানি যে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটেও করে আসছি, তাই না? স্টিল আমি এটা করাইতেছি এই কারণে যে ধারাবাহিকতা প্লাস কিছু কিছু ছোটখাটো কনসেপ্ট হয়তো ইন্টারমিডিয়েটে ওইভাবে দেখা হয় নাই। ঠিক আছে, তো আমি এখন সেই বিষয়গুলো একটু জাস্ট কি বলা যায় যে একটা মানে একটু নার্চার করবো আর কি। ওকে, ঠিক আছে। তো প্রথমে আসি যে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আচ্ছা, আমরা কি ডিফারেন্সিয়েশন জানি না? আমরা তো ডিফারেন্সিয়েশন জানি, তাই না? আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা কি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি সহজ কথায় স্লোপ নির্ণয় করা। ঠিক আছে, কোন একটা কার্ভের আমাদের যে কোনো দুইটা আমি যদি পজিশন নেই, ঠিক আছে, মানে কি বলতেছি, দেখো আমি এইখানে এই যে সাপোজ এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, এটা একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা সাপোজ একটা হচ্ছে কার্ভ। ওকে, এই কার্ভটা কত রেটে আমার হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই কার্ভটার চেঞ্জ হওয়ার রেটটা কত, এটা যদি আমাকে বের করতে হয়, তাহলে কি খুব কাছাকাছি দুইটা পয়েন্ট নিতে হবে না? ওকে, এবং সেখানে আমাদের কি একটা স্পর্শক টানতে হবে, তাই না? এবং এই স্পর্শকটা এক্স অ্যাক্সিস এর ধনাত্মক দিকের সাথে যেই পরিমাণ কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টটাই হচ্ছে কি আমাদের স্লোপ, না? দ্যাট মিন্স এম ইজ ইকুয়াল টু কি, ট্যান থিটা, না? ট্যান থিটা, এটা কিন্তু আমরা জানি, এবং এটাই হচ্ছে স্লোপ। আর এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু, বাই ওই স্লোপটা ইজ ইকুয়াল টু কি, ডিওয়াই বাই ডিএক্স, সেই চিরচেনা ডিওয়াই বাই ডিএক্স, না? এটা তো আমরা জানি। আর এটাকেই আমরা কি বলতাম, অন্তরক বা ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা,
ঠিক আছে। তাহলে এইটা আমরা বেসিক জিনিসগুলো আমরা জানি কিন্তু, ঠিক কিনা? এগুলো আমরা জানি। আচ্ছা, এখন আমি এখানে কথা একটা জিনিস লিখে রাখছি যে differentiation and integration are the two fundamentals, okay, inverse operation, ফান্ডামেন্টাল এবং কি ইনভার্স অপারেশন, ঠিক আছে? দুইটা জিনিস, একটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল জিনিস ক্যালকুলাসটা, ঠিক আছে, এবং ইনভার্স অপারেশন অফ ক্যালকুলাস, ঠিক আছে? আচ্ছা, এবং এটা আহ, কি কাজে ব্যবহৃত হয়? টু অ্যানালাইজ রেট অফ চেঞ্জ অ্যান্ড অ্যাকুমুলেশন। দ্যাট মিনস অ্যাকুমুলেশন মানে কি? আমরা অ্যাকুমুলেশন মানে বলতে বোঝায় যে কতটুকু জমা হচ্ছে, ঠিক আছে? আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স যখন করব তখন আমরা দেখব যে অ্যাকুমুলেশন কি, ঠিক আছে? এই ওয়ার্ডটা আরো ডিটেলস শিখবো। তো অ্যাকুমুলেশন মানে এক কথায় যে কতটুকু জমা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? তো এটা ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন আসি যে ডিফারেন্সিয়েশনটা ফাইন্ডস, যে এখানে আমি দ্বিতীয় যে পয়েন্টটা এখানে লিখছি যে ডিফারেন্সিয়েশন ফাইন্ডস দ্য ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে কি? স্লোপ অফ এ ফাংশন। একটা ফাংশনের কি বের করে? মেইনলি ডিফারেন্সিয়েশন স্লোপ বের করে, ঠিক আছে? স্লোপ রিপ্রেজেন্টিং অ্যান ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, ঠিক আছে? এটা বোঝা গেছে? ওকে। আর তৃতীয় নম্বর টপিকস আমি লিখে রাখছি যে while integration calculates the integral, that means area under curve, ঠিক আছে, representing the total accumulation of quantities, that means আমার যদি এটা একটা কি হয়, এটা একটা x axis এবং y axis হয়, এটা সাপোজ x axis, এটা y axis, এবং এটা সাপোজ আমার কার্ভ, ঠিক আছে? এখন এই কার্ভটা, এই যে এইটুকু এরিয়ার মধ্যে যতটুকু মানে এরিয়া হবে, ঠিক আছে, এই কার্ভটা যতটুকু এইখানে যে আমি শেডেড যে আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে, এই এরিয়া যতটুকু হবে ওইটাই হচ্ছে কি ইন্টিগ্রাল অফ ওয়াই ডিএক্স, ঠিক আছে? এটাই হচ্ছে ইন্টিগ্রাল অফ ওয়াই ডিএক্স, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, এটা আসলে আর ডিটেলস আমি অত বলতেছি না। তো এতটুকু তো আমরা সবাই জানি। আচ্ছা, আর এখানে একটা জিনিস আমি এখানে দিয়ে রাখছি যে ডিডিএক্স অফ, এখানে কি একটা মুরগি দেওয়া আছে, তাই না? এই মুরগিটাকে আমি যদি ডিডিএক্স করি তাহলে আমি একটা পাবো কি? একটা এগ। আর এই এগটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো কি? ওই মুরগিটা। দ্যাট মিনস আমাদের যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এই দুটো হচ্ছে একটা আরেকটার কি ইনভার্স। দ্যাট মিনস আমি যদি ডিডিএক্স অফ, দেখো এবার একটু মানে ঠিকঠাক ভাবে লিখি, ডিডিএক্স অফ ওয়াই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু সাপোজ, অথবা আমি এইভাবে লিখি আর একটু ফান্ডামেন্টাল ওয়েতে যদি আমি একটু লিখি, ওয়েট, এটাকে আর একটু ফান্ডামেন্টাল ওয়েতে লেখা যাক, তাহলে মানে একসাথে দুইটা কাজ হয়ে যাবে, ঠিক আছে? যে সাপোজ আরেকটা কালার নেই, কোন কালার নেওয়া যায়? ব্ল্যাকই নেই। ওকে, দেখো ddx of ddx of f of x, ঠিক আছে, f of x এইটা ইজ ইকুয়াল টু যদি হয় সাপোজ কি g of x, সাপোজ, ওকে, g of x, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, তাই না? আচ্ছা, আমি বললাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের কি জাস্ট ইনভার্স, উল্টা। তাহলে আমি যদি এই g of x কে আমি যদি ইন্টিগ্রেশন করি, g of x কে আমি যদি কি করি? ইন্টিগ্রেশন, ঠিক কিনা? ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি কি পাবো? আবার এই এফ অফ এক্স পাবো, ঠিক আছে? এফ অফ এক্স আবার কি পেয়ে যাবো। বুঝাইতে পারছি এই বিষয়টা? জিনিসটা কিন্তু সহজ। ওকে, তাহলে আমি এইখান থেকে ডিরেক্টলি কি এইখানে চলে আসতে পারবো থ্রু ইন্টিগ্রেশন। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসি। দেখো, আহ, যেহেতু আমাদের এটা একটা মানে এই পুরা কোর্সটাও একটা কিন্তু কি বলা যায়, একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওভারভিউ টাইপ, ঠিক আছে? কিন্তু এটা ভাবার কোনো মানে ইয়া নাই যে ওভারভিউ মানে আমি আসলে হয়তো অল্প অল্প কিছু পড়াবো, নো, ঠিক আছে? এটা টোটালি আমি আহ, আবারও বলতেছি যে ইন ডিটেলস আমি পড়ানোর ট্রাই করব, ঠিক আছে? এখন মনে হইতে পারে হিট ট্রান্সফারের হয়তো কি জিনিস এটা অনেকে বুঝবে না। কিন্তু আমি যদি আস্তে আস্তে মানে ৪টা বা ৫টা লেকচারে যদি আমি আস্তে আস্তে মানে মেইন কনসেপ্ট গুলা, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, ম্যাটেরিয়াল ব্যালেন্স এর জিনিসগুলো, যদিও ম্যাটেরিয়াল ব্যালেন্স ফার্স্ট ইয়ারে থাকে, তো বাট মাস ট্রান্সফার, হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স এগুলো তো ফার্স্ট ইয়ারে থাকে না। তো এগুলা সম্পর্কে যদি আমি আস্তে আস্তে কিছুটা বেসিক ধারণা দিয়ে রাখি তাহলে নেক্সট যখন সেমিস্টার গুলোতে আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবো, ঠিক আছে? অন্য কারোর খুব একটা প্রয়োজন হবে না, ঠিক আছে? এই জন্য আর কি। তো এই কোর্সটার মোটোটাই এটা।
ঠিক আছে? যখন সম্পূর্ণ কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমার কথাগুলো আরকি মনে পড়বে যে অ্যাকচুয়ালি এই কোর্সটা আসলেই দরকার ছিল। ঠিক আছে? ওকে। এবার যে জিনিসটা সেটা হচ্ছে যে বেসিক ফর্মুলা। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন এর আমাদের যে বেসিক ফর্মুলা গুলো আছে সেগুলা আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? বেসিক ফর্মুলা গুলা। দেখো, ডেরিভেটিভ, তাই না? ডেরিভেটিভ মানে কি জানো বাংলাতে আমরা বলি? অন্তরক। ঠিক কিনা? অন্তরক বলতাম, তাই না? অন্তরক। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতে পারে বাংলাতে কেন? এই জাস্ট এমনি। বাংলাতেও যেহেতু আমরা বাংলায় কথা বলি হালকা একটু বাংলাও কিছু ওয়ার্ড আমরা জেনে রাখলাম। ভালো আরকি। আচ্ছা, তো বেসিক ফর্মুলাটা কি, কি? দেখো, এগুলো আমরা আসলে ইন্টারমিডিয়েট থেকেই জানি যে ১ম এ যেটা ddx of c f of x মানে কি? c f prime x দ্যাট মিনস কি? আমাদের যদি সাপোজ ddx of 5x থাকে বা 5x স্কয়ার থাকে, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতাম? যে এটা কি? এই 2 টা কি? 2 টা একটা কনস্ট্যান্ট ছিল না? তাহলে 2 কে আমরা বাইরে আগে নিয়ে আসতাম। নিয়ে এসে তারপর কি করতাম? ddx of 5x করতাম না? ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। ddx of x স্কয়ার করতাম না? সরি। এখানে ddx of x স্কয়ার করতাম না? এই যে ddx of x স্কয়ার করতাম। ঠিক আছে? ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? যে 2 ইনটু এবার ddx of x টু দি পাওয়ার n এর মতো সূত্র। তাহলে এটা আমরা কি জানতাম যে 2 আগে আসবে x 2 মাইনাস 1 হবে। দ্যাট মিনস পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। ঠিক কিনা? আচ্ছা। তাহলে কি হবে? দ্যাট ইজ 2 আর 2 কত? 4, 4x এটাই হচ্ছে আমাদের কি ডেরিভেটিভ অফ 5x স্কয়ার। ঠিক আছে? এটা তো আমরা করতে পারি, তাই না? সবাই করতে পারি। তো এখন আমার মোটোটা কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শেখানো না। ঠিক আছে? এই কনসেপ্ট গুলা জাস্ট একবার রিভিউ দেওয়ানো। ঠিক আছে? যাতে করে আমরা যখন হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে? এই টপিকস গুলা পড়বো, প্রসেস কন্ট্রোল। যেহেতু আমি এটা খুবই একটা সাহসী পদক্ষেপ নিছি যে এই যে প্রসেস কন্ট্রোল, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স এই কোর্স গুলা আমি ফার্স্ট ইয়ারেই কিছুটা বোঝানোর ট্রাই করতেছি। তো আমার ইন্টারমিডিয়েট এর যতটুকু ম্যাথের নলেজ আছে অতটুকু তো আমাকে একটু রিভিউ করাইতে হবে। ওকে? দ্যাটস হোয়াই আমি এই ৩-৪ টা লেকচারে ম্যাথ গুলাও একটু রিভাইজ করাইতেছি। ওকে? ঠিক আছে। তো এই বেসিক ফর্মুলা গুলো তো আমরা জানি। তো আমি এই যে এটা তো কেবল ইউজই করলাম যে ddx of x to the power n is equal to কি? n x to the power n minus 1 এটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। এই যে এই জায়গাতে। ঠিক কিনা? আচ্ছা, ওকে। এরপরে আ ডিফারেন্সিয়েশন এর প্রোডাক্ট রুল তো আমরা সবাই জানি। তাই না? এখানে যদি একটু অন্যভাবে লিখা, যেহেতু আমি আসলে বই থেকে ডিরেক্টলি আসলে স্ক্রিনশট নিছি। ঠিক আছে? তো আমি এটা তো সবাই জানি যে ddx of যে ইউভির যে সূত্র আমরা বলতাম, তাই না? এটা মানে কি? এটা মানে হচ্ছে যে ইউ কে ঠিক রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি ডিএক্স প্লাস ভি কে ঠিক রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। ঠিক কিনা? ওকে? আর এটা মানে কি? ইউ ইউ এটাকে আমি বলতে পারি সাপোজ ভি ডট প্লাস ভি ইউ ডট এভাবেও লিখা যেতে পারে। ঠিক আছে? তো কোনো এটা প্রবলেম না আসলে। তো ওইটাই এই যে পুরা জিনিসটা আমি এখানে শিখাইলাম না? এটাই আসলে কি এখানে দেওয়া আছে আসলে এই জায়গাতে। ঠিক আছে? যে এর মানেটা কি? এই f of x, g of x, ঠিক আছে? মানে হচ্ছে f মানে হচ্ছে আমাদের u আর g of x মানে হচ্ছে কি আমাদের v। আর এই যে উপরে একটা প্রাইম আছে না যে প্রাইম, এই প্রাইম মানে হচ্ছে আমাকে বলতেছে ডিফারেন্সিয়েশন করতে। ওকে? তো তাহলে কি হবে? এই যে ১ম এ g of x কে ঠিক রেখে এই f of x এর ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশন মানেই কি? প্রাইম আমি বলতে পারি। তো এই যে প্রাইম দিছে, ঠিক আছে? দ্যাট মিনস g of x কে ঠিক রাখছি, f of x এর ডিফারেন্সিয়েশন। আর f of x এর ডিফারেন্সিয়েশন মানেই হচ্ছে কি? f প্রাইম x। দ্যাট মিনস এই যে dv এই যে dx আমি লিখছি না? এই যে b প্রাইম যেরকম লিখছি এখানেও এই সেরকম f প্রাইম x লিখছে। জাস্ট মানে একেকজন একেক উপায়ে লিখছে। ঠিক আছে? যে যেভাবে মনে রাখতে পারে আরকি। প্লাস এফ অফ এক্স মানে এফ অফ এক্স কে এবার ঠিক রাখছি জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। আর জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ডিডিএক্স অফ জি অফ এক্স। ওইটাকেই আমি কি লিখতে পারি? জি প্রাইম এক্স। ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল। আচ্ছা, এরপরে আচ্ছা এই সূত্রটা তো আমরা জানলাম। ঠিক আছে? যেটা আমরা ইন্টারমিডিয়েট ইউভির সূত্র নামে জানতাম। ঠিক আছে? এরপরে যেটা সেটা হচ্ছে ভাগ। ভাগ দ্যাট মিনস ডিভাইড যদি থাকে দ্যাট মিনস ইউ বাই ভি এর সূত্র এটা। ওয়ানকে ইন্টারমিডিয়েট এর। ইউ বাই ভি এর সূত্র। ইউ বাই ভি এর সূত্রটা কি? যে প্রথমে হরকে স্কয়ার করতে হবে। দ্যাট মিনস ভি স্কয়ার। এরপরে কি? এরপরে হচ্ছে
এই যে জি অফ এক্স কে ঠিক রাখবো, ঠিক রেখে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, এরপরে এফ অফ এক্স কে ঠিক রাখবো, ঠিক রেখে জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। বাস, এটাই। এটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট রুল বা ভাগ বা হরের সূত্র, যেটাই বলি ডিফারেন্সিয়েশন আর কি। এক কথায় কোএফিসিয়েন্ট রুল ইংরেজিতে বলা হয়। ওকে, ঠিক আছে। এরপরে যেটা, সেইটা হচ্ছে আমাদের চেইন রুল। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, চেইন রুলটা। ঠিক আছে? আচ্ছা, চেইন রুলটাই কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লাগবে। ঠিক আছে? বিশেষ করে আমরা যখন ফ্লুইড মেকানিক্স পড়তে যাব না, ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে কিন্তু চেইন রুল গুলা লাগবে আমাদের। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এই চেইন রুলটা। এটা কোথায় লাগবে? এটা মনে তো প্রশ্ন আসতে পারে, ফ্লুইড মেকানিক্স এর কোথায় লাগবে? এইখানে আমি একটু বলে রাখি, আমরা যখন বার্নৌলির ইকুয়েশন প্রমাণ করতে যাব, তখন এই চেইন রুল লাগবে। আমরা যখন স্ট্রেইন পড়তে যাব, ঠিক আছে, যে একটা ফ্লুইডের যে দুই ধরনের স্ট্রেইন হয়, ঠিক আছে, একটা হচ্ছে লিনিয়ার ডিফরমেশন, একটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিফরমেশন। ঠিক আছে, এখন হয়তো এই জিনিসগুলো অনেকে বুঝবে না, বাট জাস্ট আমি বলতেছি আর কি। ঠিক আছে, যে এই জিনিসটা পড়বো কেন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ওইটা আমি বলতেছি। তো একটা ফ্লুইড ডিফরমেশন হবে না, ডিফরমেশন মানে কি, ভেঙে যায়, মানে এক কথায় ভেঙে যাওয়ার মতো আর কি। তো ওই ডিফরমেশন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে লিনিয়ারলি ডিফরমেশন হতে পারে, একটা অ্যাঙ্গুলারলি ডিফরমেশন হতে পারে। ওকে, তো তখন আমরা যখন এই লিনিয়ার ডিফরমেশন পড়তে যাব, অ্যাঙ্গুলার ডিফরমেশন পড়তে যাব, তখন আমাদের এই ডিফারেন্সিয়েশনের এই চেইন রুল লাগবে বা অন্যান্য কিছু কনসেপ্টও লাগবে। ঠিক আছে, এই জন্য আমার দরকার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা পড়া। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, আর এই যে ডিফরমেশন কি, ফ্লুইড কি, এগুলো এখন না বুঝলেও কোনো সমস্যা নেই। জাস্ট আমি বলতেছি যে আমি কেন এই ম্যাথমেটিক্স কোর্সগুলো আমি ভালো করে পড়বো। ওকে, ঠিক আছে। এরপরে এরপরে হচ্ছে যে, এটা তো আমরা জানি, এটা হচ্ছে ডিফারেনশিয়াল যে অপারেটরটা আছে। আচ্ছা, একটা জিনিস, ডিফারেন্সিয়েশন এক জিনিস আর ডিফারেনশিয়াল অপারেটর আরেক জিনিস কিন্তু। এই ডিডিএক্স টা হচ্ছে আমাদের কিন্তু একটা ডিফারেনশিয়াল একটা অপারেটর। ঠিক আছে, অপারেটরের কোনো অর্থ নাই। অপারেটর যখন আরেকজনের মানে সাথে বসে কোনো একটা অপারেশন করবে, তখন ওটাকে বলা হবে অপারেটর। ঠিক আছে, এটা তো আমরা জানি সবাই। ওকে, তো এটা হচ্ছে লিনিয়ারিটি রুল বা লিনিয়ারিটি property of linearity 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 property of ডিফারেনশিয়াল অপারেটর। ঠিক আছে, ডিফারেনশিয়াল অপারেটরের একটা লিনিয়ারিটি প্রপার্টি এটা একটা আছে, যে ও এটার সাথেও যাবে, এফ অফ এক্স এর সাথে যাবে, এটার সাথেও যাবে। ঠিক আছে, সিম্পল জিনিস। এই যে ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে কি, এফ প্রাইম এক্স প্লাস মাইনাস ডিডিএক্স অফ জি অফ এক্স, মানে এর সাথেও যাবে, এর সাথেও যাবে। আর ডিডিএক্স অফ জি অফ এক্স মানে কি, জি প্রাইম এক্স। জাস্ট আমরা প্রকাশ করতেছি এইভাবে আর কি, এটা জি প্রাইম এক্স। ওকে, আচ্ছা, এরপরে এটাও তো আমরা জানি যে কোনো একটা ধ্রুব সংখ্যাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি বা ডিফারেন্সিয়াল নেই, তাহলে ওটা হবে কত, জিরো। দ্যাট মিনস ধ্রুবকের কোনো চেঞ্জ হয় না। সেই জন্য ধ্রুবকের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত হবে, সহজ, জিরো। ঠিক আছে, সো এটাই হচ্ছে কি, জিরো। আচ্ছা, এরপরে এই যে এখানে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটা মানে কি, তাই না? ই টু দি পাওয়ার এক্স, যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার জি এক্স, ওয়েট, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার জি এক্স। ঠিক আছে, এটা মানে হচ্ছে, আচ্ছা এইটার এটা আরেকটা ইকুয়েশন আসলে হয়ে গেছে। এখানে আরেকটা কিছু বেসিক কিছু আরেকটা জিনিস আছে। আচ্ছা, এতটুকু তো আমরা এতটুকু বুঝছি না। আচ্ছা, এখানে এই দেখাই দেখো, যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্স না, ওইটাই আর কি। এখানে জাস্ট আরেকটু ইলাবোরেটলি আর কি দেখানো হয়েছে, যে এবার যদি এরকম হয় যে এর এক্স যেটা, ঠিক আছে, ওইটাও, ওটা সাপোজ এক্স স্কয়ার, এরকম যদি সাপোজ ডিডিএক্স অফ এক্স স্কয়ার, ঠিক আছে, এটা না, ডিডিএক্স অফ এক্স স্কয়ার, তাহলে কি হবে, যে প্রথমে আমরা কি, এটা যেহেতু কি না, সম্পূর্ণ ই টু দি পাওয়ার এক্স এর মতো না, ঠিক আছে, তো আমরা একটা কাজ করতে পারি। কি কাজ, যে আমরা আগে এই পুরো জিনিসটাকে ই টু দি পাওয়ার এক্স ই ধরি না কেন। ঠিক আছে, দ্যাট মিনস এই এক্স স্কয়ার যেটা আছে না, এক্স স্কয়ার কে আমরা এক্স এর মতো চিন্তা করি। ঠিক আছে, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স স্কয়ারই হবে না, কারণ আমরা জানি কি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে তো ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। কিন্তু এই এক্স স্কয়ার এটা কি আসলেই এক্স, না এটা তো এক্স না, তাহলে ওটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, দ্যাট মিনস ডিডিএক্স অফ এক্স স্কয়ার। ঠিক আছে, চেইন রুল, এটাই আর কি একটু এর মানে ইলাবোরেটলি এখানে দেখাইছে আর কি। ঠিক আছে, যেহেতু বই থেকে নিছি তো এই জন্য আর কি এখানে এরকম। সো কি হবে, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এটা মানে কি, টু এক্স না। ঠিক আছে, তাই এটাই কি হলো, যে
এখন এটাকে আমি যদি এক্স স্কোয়ারকে আমি যদি জি অফ এক্স ধরি তাহলে কি হলো দেখো, আমার কি হলো জি অফ এক্স এর কি আসলো এখানে একটা ডিফারেন্সিয়েশন করলাম না, তাহলে জি প্রাইম এক্স হবে না এখানে, ইনটু ইনটু কি এই ই টু দি পাওয়ার এক্স পুরোটাই বসছে না, এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পুরোটাই এখানে আসছে না আমার এই যে এখানে, তার মানে কি আমার ই টু দি পাওয়ার জি এক্স পুরোটাই লিখতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে বোঝা গেছে কিভাবে এটা হচ্ছে, এটাই আমি এখানে দেখাইছি আর কি, ঠিক আছে? ওইটাই জাস্ট, এটা আসলে বেসিক ফর্মুলা না, এটা আসলে অঙ্ক টাইপের মতো আর কি। ওকে, সেম জিনিস এখানেও, যে ddx অফ লন জি অফ এক্স যদি থাকে তাহলে ওইটাও সেম, ঠিক আছে? এখন এটা কি, এটা কেন এরকম, এটা হোমওয়ার্ক থাক, ঠিক আছে? এটা কিভাবে হচ্ছে এটা নিজেরা একটু বোঝার ট্রাই করো, কিছুই না, সিম্পল। ddx অফ লন এক্স মানে কি জানি, ওয়ান বাই এক্স, ঠিক আছে? ওইটাই জাস্ট কি, এখন যদি ddx অফ লন এক্স স্কোয়ার থাকে তাহলে কিভাবে বের করতে হবে, ওইটাই এখানে দেখানো হয়েছে আর কি। ddx অফ লন এক্স স্কোয়ার যদি আমি করি তাহলে দেখবো যে এরকম একটা ফর্ম বা আসবে আর কি, ঠিক আছে? যে ddx অফ লন এক্স স্কোয়ার, ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে, তো এটা হোমওয়ার্ক থাক যেটা কিভাবে হয় আর কি। ওকে, এবার কমন কিছু ডেরিভেটিভ আছে, ঠিক আছে? কিছু কমন ডেরিভেটিভ আছে, যেমন প্রথমে আছে পলিনোমিয়াল, ঠিক আছে? পলিনোমিয়াল যদি আমার রাশিগুলা পলিনোমিয়াল হয় তাহলে দেখো ddx অফ যদি c হয়, আমরা তো এটা জানি না ddx অফ c মানে কি জিরো, দ্যাট মিন্স ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হবে জিরো, ddx অফ x তার মানে কত হবে, এটাকে আমি x টু দি পাওয়ার n চিন্তা করলে এটা উপরে 1, তাহলে 1 আগে আসলো, x টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 মানে কত 1, তো 1 আসছে। সেম উপায়ে c বাইরে আসবে, ddx অফ x মানে কত 1, তাহলে শুধু c হবে। এগুলো তো আমরা সবাই জানি, এই ইকুয়েশন থেকে আর কি সব বের করছে যে এটার থেকে, ঠিক আছে? তো এগুলো আমি আর দেখালাম না, ঠিক আছে? বোঝা গেছে? আর যে সি ধ্রুবক থাকলে ধ্রুবক আগে বাইরে আসবে, তারপরে সিম্পল অ্যাজ ইট ইজ যেভাবে আমরা ডিফারেন্সিয়েশন করি ওইভাবে আর কি ডিফারেন্সিয়েশন করতে হবে, এগুলো তো সবাই আমরা জানি। এরপরে যদি আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন কি হয়, ডিডিএক্স অফ সাইন এক্স যদি হয় এটা তো আমরা জানি কজ এক্স হয়, কজ এক্স হইলে সাইন এক্স হয়, কিন্তু আর সাথে কি আগে একটা মাইনাস আসে, খুব ইম্পর্টেন্ট। এরপরে ddx অফ tan x যদি হয় sec স্কয়ার x হয়, তারপরে ddx অফ cosec, আচ্ছা এটা হচ্ছে cosec, ওকে, cosec, এটা এইভাবে লিখছে আর কি, বই থেকে নিছি তো ওই জন্য আর কি ডিরেক্টলি এইভাবে আর কি। তো ddx অফ সরি ddx অফ cosec x, তাই না? cosec x হইলে মাইনাস cosec x ইনটু cot x, এটা তো আমরা জানি। ddx অফ sec x যদি হয় ddx অফ sec x, ঠিক আছে? তাহলে কি হবে sec x ইনটু tan x, আচ্ছা ddx অফ cot x হলে মাইনাস cosec স্কয়ার x, খুবই ইম্পর্টেন্ট, যেসব জায়গায় মাইনাস আসে দ্যাট মিন্স আমার কিন্তু মনে রাখতে হবে এগুলা, ঠিক আছে? ddx অফ cot x মানে হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, ওকে, বুঝা গেছে? এগুলো জাস্ট আমরা সবাই জানি, এগুলো মনে রাখতে হবে হালকা করে, ওকে। দেন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন হলে কি হবে দেখো, ddx অফ সাইন ইনভার্স x, ঠিক আছে? ddx অফ সাইন ইনভার্স x, ঠিক আছে? সাপোজ একটা জিনিস, এই যে সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা মানে আহ, কত হয়, আচ্ছা আমি সাপোজ সাইন থিটা না, সাপোজ সাইন, আচ্ছা এক সেকেন্ড, সাইন 90 মানে কত আমরা জানি, 90 ডিগ্রি মানে কত, ওয়ান না, ওয়ান। আমি যদি এরকম লিখি সাইন ইনভার্স ওয়ান ইকুয়াল টু কত হবে তাহলে, 90 ডিগ্রি না? তার মানে কি সাইন, এটার অর্থটা কি, এটার অর্থ হচ্ছে সাইনের এক, মানে সাইনের কত ডিগ্রির জন্য মান এক হবে, 90 ডিগ্রির জন্য না, এটাই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? এটা তো আমরা জানি সবাই, ইন্টারমিডিয়েটে পড়েও আসছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কি, দ্যাট মিন্স সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, সরি থিটা ইজ ইকুয়াল টু কি হবে, থিটা সাইন ইনভার্স এক্স হবে না, ওইটাই, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স, এটাই হচ্ছে কি এই সাইন ইনভার্স এক্সটাই হচ্ছে একটা কি ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে, এটা হচ্ছে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এগুলা যেহেতু ডিটেলস আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসি, তো আমরা জাস্ট ডেরিভেটিভ গুলো মনে রাখতে পারলেই হচ্ছে, ওকে, যে যদি ddx অফ সাইন ইনভার্স এক্স হয় তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, যদি কজ এর জন্য জাস্ট সেমই থাকবে, আগে একটা মাইনাস হবে, দেন ট্যান এর জন্য এরকম হবে, ঠিক আছে? কোসেক এর জন্য এরকম হবে, সেক এর জন্য এরকম হবে, কট এক্স এর জন্য, কট ইনভার্স এক্স এর জন্য এরকম হবে, ওকে, ঠিক আছে। এরপরে এক্সপোনেনশিয়াল যদি ফাংশন হয় এবং লগারিদমিক ফাংশন হয় তাহলে কি হবে, এই যে এটা আগেই বলছি যে ই টু দি পাওয়ার এক্স হইলে
ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স, আর এ টু দি পাওয়ার এক্স হলে কি হয়, এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ না। ওকে, তাহলে এই দুইটা গেল। আর যদি লগারিদমিক হয়, ডিডিএক্স অফ লন এক্স মানে কি হয়, ওয়ান বাই এক্স না, এটা তো আমরা জানি। তাহলে ওয়ান বাই এক্স, আবার এটা মডুলাস দিয়ে মানে বুঝাইতেছে যে এক্স এর মান যেখানে জিরো হবে না, ঠিক আছে, জিরো হওয়া যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এক্স এর মান সবসময় সবসময় জিরোর চাইতে বেশি হতে হবে। কারণ এক্স এর মান যদি জিরো হয়, তাহলে এখন সাপোজ এটা অনেকে আবার ভাবতে পারে যে ডিডি এক্স অফ লন জিরো, তার মানে কি, আচ্ছা সূত্র তো এটা জানি যে ওয়ান বাই জিরো, ঠিক আছে, এরকম লিখে দিলাম। এটা কিন্তু হইলো না, এটা ভুল, সম্পূর্ণ ভুল কনসেপ্ট, ঠিক আছে। এরকম ভাবে আসলে কখনো হয় না। ঠিক আছে, এটা বুঝতে হবে যে কোন এক্স এর কোন ভ্যালুর জন্য ওই ফাংশনটা ডিফাইন, এটা আগে বুঝতে হবে। ঠিক আছে, ফাংশন ডিফাইন কিনা এটা আমি যদি না বুঝতে পারি, তাহলে তো হবে না, ঠিক কিনা। আমি মাঝখানে একটা ভিডিও দেখছিলাম যে ডিডিএক্স অফ মানে একটা কিছু কোন একটা জিনিসের ফাংশন বের করতেছে, মেবি এটা রুট এক্স, ঠিক আছে। সো ডিডিএক্স অফ রুট এক্স বের করলো, ওটা মেবি, তারপরে কি যেন একটা মানে ফাইনালি এরকম একটা ভিডিও দেখছিলাম যে ওয়ান বাই টু রুট এক্স বা এরকম কিছু একটা আসছিল মনে হয়। তো ওইখানে এক্স এর ভ্যালু বসাই দিয়ে আলটিমেটলি ওটাকে সূত্র বলতেছে, দেন ওইখান থেকে মানে মান বের করতেছে। এটা ঠিক না, এটা আসলে হয় না এইভাবে, ঠিক আছে। কারণ ওইটা আসলে তো কোনো সূত্রের বিষয় না, জাস্ট সিম্পল একটা মানে কি বলা যায় প্রবলেম, ওটা আমরা সলভ করতেছি, তো ওইটা ওইভাবে তো হয় না, ঠিক কিনা। ওকে, কারণ আল্টিমেটলি আমি কিন্তু ডিডিএক্স দ্যাট মিন্স আমি যে ডিফারেন্সিয়েশন করতেছি, এটা আসলে আমি কি স্লোপ বের করতেছি না, তো এটা বুঝতে হবে। চেঞ্জ বের করতেছি আমি, ঠিক আছে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিলি সেকেন্ডে আমি চেঞ্জ বের করতেছি, ওয়ান কাইন্ড অফ বলতে গেলে বলা যায়, ঠিক আছে। ওকে, এরপরে ডিডিএক্স অফ লগ এ এক্স, ঠিক আছে। যদি ই ভিত্তিক হয় তাহলে লন, আর যদি এ ভিত্তিক হয় তাহলে তো এই। ওকে, আর যদি সো লগ এ এক্স যদি হয়, ওয়ান ডিভাইড বাই এক্স লন এ হবে আর কি সিম্পলি, ঠিক আছে, এক্স ওয়ান ডিভাইড বাই এক্স লন এ হবে, যেখানে এক্স এর মান অবভিয়াসলি জিরোর চাইতে বেশি হতে হবে, খুব ইম্পর্টেন্ট। ইকুয়েশন মনে থাকুক আর মনে না থাকুক, কন্ডিশন গুলো আমার মনে রাখতে হবে যে এক্স এর মান অবশ্যই কি জিরোর চাইতে বড় হইতে হবে। ওকে, ওকে, এবার তাহলে ডিফারেন্সিয়েশন মোটামুটি আমরা তো বুঝি, তাই না, ডিফারেন্সিয়েশন সহজই ইন্টারমিডিয়েট থেকেও। আচ্ছা, আরেকটা জিনিস ডিফারেন্সিয়েশনের, আমরা এই যে আজকের লেকচারের লাস্টে আমরা কিছু হোমওয়ার্ক দিব, ওইখানে কিছু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, যে সিম্পল সিম্পল কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়, দেন কিছু ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয় থাকবে, ঠিক আছে। তো এগুলো আমরা কিন্তু সবাই করে ওই যে ভিডিওর যে কমেন্ট সেকশন থাকবে ওখানে অবশ্যই লিখবো যে লিখস আমরা পুরোটা করছি, অথবা আমাদের ফেসবুক যে গ্রুপটা থাকবে, যেটার লিংক আমি দিয়ে রাখবো আর কি এই ভিডিও ডিসক্রিপশনে, ওইখানে কিন্তু অবশ্যই আমরা ম্যাথটা করার ট্রাই করবো, ঠিক আছে। ম্যাথগুলা করার ট্রাই করে এবং আমরা লিখে রাখবো যে ওকে অল ম্যাথ ম্যাথমেটিক্যাল প্রবলেম ডান, ঠিক আছে, বা সলভড, লাইক দ্যাট, এরকম করে আমরা লিখবো। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার এই লেকচার গুলা মানে সবাই বুঝতেছে কিনা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। এবার আসি ইন্টিগ্রেশন। তো আমি আগেই বলছি ডিফারেন্সিয়েশন যাই করছি তার জাস্ট রিভার্স অপারেশনটাই হচ্ছে কি ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন। ওকে, এবার আসি তাহলে বেসিক ফর্মুলা গুলা। আমি আবারও বলতেছি কিন্তু বারবার যে এটা কিন্তু আসলে ম্যাথ কোর্স না, ঠিক আছে। সো আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি। সো ইকুয়েশন গুলো আমার মনে রাখতে হবে এখানে, ঠিক আছে। আমার মোটো এখানে হচ্ছে মেথডটাকে একবার জাস্ট পরিচিত করানো, আর কিছু অ্যাডভান্স যদি বা নতুন কোনো টপিকস থাকে ম্যাথমেটিক্স এর, সেটা আমি ইন ডিটেলসই বোঝাবো, বাট যেগুলো পুরানো টপিকস সেগুলো ইন ডিটেলস বোঝানোর প্রয়োজন তেমন দেখি না, ঠিক কিনা। ওকে, তো ইন্টিগ্রালস, ঠিক আছে। ইন্টিগ্রালের চিহ্নটা কেমন কেমন জানো, এই লম্বা এস না, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, কিছু বেসিক ফর্মুলা দেখো, যে ওই ইসের মতোই, ডিফারেন্সিয়েশনের মতোই, যে ইন্টিগ্রেশন সি এফ অফ এক্স ডিএক্স মানে কি, সি বাইরে আসবে, সি বাইরে আসলো, এফ অফ এক্স এর ডিএক্স, দ্যাট মিন্স এফ অফ এক্স এর ডিএক্স, ডিএক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে ইন্টিগ্রাল করবো, শেষ। সি ইজ এ কনস্ট্যান্ট। সেম, এটা কি লিনিয়ারিটি প্রপার্টি ফলো করে ইন্টিগ্রাল সাইন, ডিফারেনশিয়াল সাইনও কিন্তু ইন্টিগ্রাল প্রপার্টি ফলো করে, ইন্টিগ্রাল সাইনও ডিফারেনশিয়াল কি বলে লিনিয়ার প্রোফাইল, এই প্রোফাইল বলি কেন, সরি, লিনিয়ারিটি ফলো করে, ঠিক আছে, যে এটার সাথেও যাবে এটার সাথেও যাবে। ওকে, ঠিক আছে। এরপরে এই যে এটা হচ্ছে কি, এগুলাকে বলা হয় যখন এরকম নিচে এবং উপরে কোনো কিছু দেওয়া থাকে না, তখন এটাকে বলা হয় ইনডিফিনিট ইন্টিগ্রাল, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল।
আর যদি এরকম সাপোজ 0 a থেকে b এরকম যদি দেওয়া থাকে, তখন এটা হচ্ছে কি ডিফিনিট বা ডিফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, ইন্টেগ্রাল, ডেফিনিট ইন্টেগ্রাল, ইন্টেগ্রাল। ওকে, বুঝা গেছে? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল। ওকে, সো ডেফিনিট ইন্টিগ্রাল কি হবে, যে এফ অফ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর ইন্টিগ্রাল নিলাম, তাহলে সাপোজ পেলাম বড় এফ অফ এক্স সাপোজ, এবং এ থেকে বি এর মধ্যে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি হবে, প্রথমে আপার লিমিট, এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিব, করলে যেটা আসবে ওটাই অ্যান্সার। ওকে, ঠিক আছে। তো এই ইকুয়েশন গুলো তো আমরা জানি, এগুলা আর দেখানোর কোনো বিষয় না। সো ইন্টিগ্রেশন এ থেকে এ, তাহলে ইন্টিগ্রেশন যদি আমি করি, তাহলে ফাইনালি কি হবে, বড় এফ অফ এক্স আসবে। এরপরে আপার লিমিটও এ, লোয়ার লিমিটও, তাহলে অবশ্যই দুইটা লিমিট সেম হলে ওই দুইটা লিমিটের মধ্যে তো কোনো এরিয়া থাকবে না। সো ফাইনালি কত হবে, 0 হবে। ওকে, বুঝা গেছে? এরপরে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা। ঠিক আছে, আমাদের এখান থেকে মেইন যে জিনিস, সেগুলো হচ্ছে প্রপার্টি গুলো কিন্তু মনে রাখাটা। ঠিক আছে, ম্যাথ করাটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বাট ততটা না। বাট এই যে এইগুলা মনে রাখা important। যে আমি যদি লিমিট চেঞ্জ করে দিই, এ থেকে বি না করে বি থেকে এ করে দিই, তাহলে আগে মাইনাস হবে, এটা তো আমরা জানি, বাট মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এরপরে এরপরে সেম ওই যে এফ অফ এক্স, আমি এখানে কি করলাম, সাপোজ এ থেকে বি তে আমার ইন্টিগ্রেশন করতে বলছে, বাট সাপোজ 2 থেকে 5-এর মধ্যে আমার ইন্টিগ্রেশন করতে বলছে। কিন্তু 2 থেকে 5-এর মধ্যে মানে কি, 2 থেকে আমি যদি 3 করি, 3 থেকে দেন যদি 5 করি, সমস্যা আছে? সমস্যা তো নাই। তো এটা এখানে সেটাই করা হয়েছে। প্রথমে এ থেকে সি করলাম, তারপরে সি থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করলাম, যেখানে সি হচ্ছে এ আর বি এর মধ্যে। তাহলে তো সমস্যা নেই। তাহলে এইভাবে আমরা ভেঙেও ইন্টিগ্রেশন করতে পারি, বাট উইদিন দ্যাট লিমিট, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, দেন এফ অফ এক্স যদি 0-র চাইতে বেশি হয়, তাহলে এ, আমার দ্যাট মিনস এক্স এর মান যদি এর সমান অথবা এর চাইতে বড়, বি এর সমান অথবা বি এর চাইতে ছোট হয়, তাহলে এ থেকে বি এর মধ্যে আমি যদি ইন্টিগ্রেশন করি এফ অফ এক্স ডিএক্স কে, তাহলে ওটা অবশ্যই কি হবে, 0-র চাইতে বড় হবে। ঠিক আছে, প্রপার্টিস। তো সেম উপায় নিচেরটাও। ওকে, এটা আর বললাম না। আচ্ছা, এরপরে কমন কিছু ইন্টিগ্রাল আছে, এগুলো আমরা সবাই জানি, স্টিল আমি জাস্ট একটু হালকা করে বলতেছি এই 15-20 সেকেন্ডে, যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স মানে কি হয়, এক্স প্লাস সি না? দেন এটা কোন ইকুয়েশন, এটা কিভাবে আসলো, এই যে এই সিম্পলি এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স মানে কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওই এন প্লাস ওয়ান দিয়ে কি আবার ভাগ। ঠিক আছে, প্লাস সি অবশ্যই, কারণ এই প্লাস সি কিন্তু দিতে হবে, এটা হচ্ছে যেহেতু, এটা কি, এটা হচ্ছে একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাই না? ইনডিফিনিট ইন্টিগ্রাল, তো এখানে প্লাস সি দিতে হবে। আর যদি ডেফিনিট ইন্টিগ্রাল হইতো, তাহলে কিন্তু প্লাস সাইন প্লাস সি আমি দিব না। বুঝা গেছে? ওকে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে আমার এন এর যে ভ্যালুটা, এন এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, কারণ মাইনাস ওয়ান হয়ে গেলে কি হচ্ছে, এখানে নিচে কি হবে দেখো, এখানে যদি মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান উপরে যাই থাক। ঠিক আছে, উপরে বং মানে এখানে যাই থাক, সমস্যা নেই। সো এটা, তো নিচে কত, 0, দ্যাট মিনস কি অসংজ্ঞায়িত হতো। ঠিক আছে, আনডিফাইন্ড চলে আসতো, তাই না? আনডিফাইন্ড হয়ে যেত, এই জন্য আর কি মাইনাস ওয়ান হবে না। এরপরে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স মানে কি, লন এক্স প্লাস সি না? এটা তো সবাই জানি। তো সেম জিনিস, ওইটাকে এই ফর্মেও থাকতে পারে, আবার এই ফর্মেও লেখা অনেক মানে থাকতে পারে। এটা আবার দেখলে আবার অন্যরকম ভাবার কিছু নাই। ওই ওয়ান বাই এক্স কেই তো আমরা কি এক্স ইনভার্স লিখতে পারি না, ওইটাই এখানে লিখা হয়েছে আর কি। ঠিক আছে, বুঝাইতে পারছি? সেম উপায় ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম হইলে কি হবে, সিম্পল জিনিস এগুলো। ঠিক আছে, তো এইগুলা ওই সেম, যে প্রথমে ওয়ান ডিভাইড বাই এ এক্স প্লাস বি আছে না, ওই যে তো ডিএক্স, তার মানে এখন এটাকে কি ওয়ান ডিভাইড বাই এক্স এর মতো ধরে নিব আগে। তাহলে ওয়ান ডিভাইড বাই এক্স এর মতো ধরে নিলে কি হবে, লন এক্স। সো আমি এই যে লন এক্স পাইলাম, কিন্তু যাকে আমি এক্স ধরে নিছি, কাকে, এই পুরো জিনিসটাকে এক্স ধরে নিছি না, এটা কি আসলে এক্স না? তাহলে এটার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। যেতে পারছি, এটার কি করতে হবে আবার, ডিফারেন্সিয়েশন নিতে হবে। বুঝা গেছে? ডিফারেন্সিয়েশন নিলে যেটা হবে, ওইটা দিয়ে আমার কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। সো এ এক্স প্লাস বি এর ডিফারেন্সিয়েশন কত হবে, এ, ওই এ দিয়ে আমার কি পুরো জিনিসটাকে আবার ডিভাইড করে দিতে হবে, যেটা আমি পাইলাম আগে। ঠিক আছে, এটা আমরা তো সবাই জানি, ইন্টারে আমরা এগুলো করে আসি এইচএসসি তে।
ঠিক আছে? তো সেম উপায়ে এটাও। ঠিক আছে? এটা একটু নিজে বুঝার ট্রাই করো যে কিভাবে হইছে। এটা আমি আর দেখাইলাম না। এরপরে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশনের এখানে কিছু ইন্টিগ্রেশন দেওয়া আছে। এগুলা আমি আর বলতেছি না। এগুলা সবাই আমরা জানি আসলে। cos u du যদি হয় তাহলে sin u প্লাস c, যদি sin u হয় তাহলে cos হয়। ঠিক আছে? কিন্তু এখানে মাইনাস সাইন আসে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি এই যে sec স্কয়ার u du যদি হয় তাহলে tan u হয়। ঠিক আছে? তারপরে tan u যদি হয় তাহলে এই যে এরকম ইকুয়েশন হয়। ঠিক আছে? ln sec u প্লাস c হয়। ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে আসলে আল্টিমেটলি। ঠিক আছে? অঙ্ক করার সময় এগুলো লাগবে। আর সি মানে কি? কোসেক। ওকে? তো এগুলো আরকি আমরা একটু বোঝার ট্রাই করব। ওকে? ঠিক আছে। এরপরে নেক্সট আমরা যদি যাই, নেক্সট এ যে এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ফাংশন যদি হয়। ঠিক আছে? এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফাংশনেরও কিছু আমি এখানে দেখাইছি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইউ ডিইউ তাহলে কি হবে ই টু দি পাওয়ার ইউ প্লাস সি। ঠিক আছে? দেন এ টু দি পাওয়ার ইউ যদি হয় তাহলে কি হবে এ টু দি পাওয়ার ইউ ডিভাইড বাই লন এ প্লাস সি। এগুলো তো সবাই আমরা জানি, তাই না? ওকে। সো এইভাবে কিছু এক্সপোনেনশিয়াল আর কিছু লগারিদমিকের কিছু দেওয়া আছে ইকুয়েশন মানে ফাংশনের ইন্টিগ্রেশন দেওয়া আছে, এগুলো জাস্ট আমরা একবার দেখে নিব, ব্যাস তাহলেই হবে। ইকুয়েশন মনে রাখতে হবে, মানে এই বিষয়গুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? অঙ্ক করতে প্রথমে করব, তারপরে মনে রাখতে হবে। আলটিমেটলি কিছু কিছু জিনিস আসলে সবকিছুই মুখস্থ আসলে আলটিমেটলি, বাট বুঝে মুখস্থ। ঠিক আছে? তো একটু মুখস্থ না রাখলে আসলে তাড়াতাড়ি আমরা মানে ম্যাথমেটিক্স বা প্রবলেম সলভ করতে পারবো না। বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস u স্কয়ার du। তো এটা ইনভার্স যদি হয়, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে এই যে ইনভার্স চলে আসছে না? সাইন ইনভার্স, তার মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন চলে আসছে। তো এই ফর্মে যদি থাকে কোনো একটা কিছু, বা এই ফর্মে আমি যদি প্রকাশ করতে পারি কোনো একটা ফাংশনকে, এবং ওইটার যদি ইউ এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন ইনভার্স ইউ বাই এ প্লাস সি আসবে। সেম উপায়ে এই বাদ বাকিগুলো হবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? ওকে। তো এইগুলা আমরা আসলে সবাই জানি, কম বেশি সবাই জানি। ঠিক আছে? এইজন্য আসলে এত ডিটেইলস আর বলতেছি না। নাহলে আসলে দেখা গেল যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনই তো একটা কোর্স, তাই না? ইউনিভার্সিটিতেও কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শেখাবে। ঠিক আছে? ওই ইন্টারমিডিয়েটে যা শিখছি ওইটাই জাস্ট হয়তো একটু নতুন কিছু জিনিস এক্সট্রা এড হবে আরকি। এরপরে কিছু মিসসেলেনিয়াস কিছু জিনিস, যেমনি বিবিধ কিছু সূত্র আছে না? যে এরকম যদি ফর্মে থাকে যে ইন্টিগ্রেশন 1 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস u স্কয়ার ইনটু du যদি থাকে তাহলে এরকম হয়। ঠিক আছে? 1 ডিভাইড বাই 2a ln u প্লাস a ডিভাইড বাই u মাইনাস a প্লাস c। ঠিক আছে? যদি এরকম ফর্মে থাকে যে ইন্টিগ্রেশন রুট ওভার a স্কয়ার প্লাস u স্কয়ার ইনটু du, তাহলে এই যে এই ফর্মে হবে। ঠিক আছে? এই আল্টিমেট রেজাল্ট গুলো আমার একটু মনে রাখতে হবে। তাহলে যখন আমরা থিওরি পড়বো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, হয়তো এইসবের মধ্যে কোনো একটা থিওরি কাজে মানে সূত্র কাজে লেগে যাবে। তখন আমরা কিন্তু ডিরেক্টলি এই ইকুয়েশন গুলো ইউজ করব। তখন কিন্তু আমি ওই প্রমাণ করব না আবার। ঠিক আছে? কারণ ছোট্ট আমরা ওই লাইন থেকে আরেক লাইনে যাইতে হবে। কারণ এমনিতেই বড়। আমি যদি ওখানে আবার ওই ডিফারেন্স ইন্টিগ্রেশনটা যদি আমার আবার করতে হয়, তাহলে তো আসলে অনেক পেজ লেগে যাবে। যেটা আসলে তো আ মানে ফিজিবল না ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে? আসলে বলতে গেলে। সো আমার রেজাল্ট গুলো মনে রাখাটা ইম্পোর্টেন্ট। এখন আমি বলতেছি না যে সব মনে রাখতে হবে, অবশ্যই না। যখন আমার যেটা লাগবে যে আমি যে এখানে আসলে এই বিষয়গুলো আমি করাইছিলাম, ওইটা তখন মনে রাখতে পারলেই হচ্ছে যে হ্যাঁ, এটা করানো ছিল। ঠিক আছে? এটা যেহেতু একটা accumulated কোর্স, একটা ওভারভিউ কোর্স। ঠিক আছে? এখানে সবকিছুই থাকবে একসাথে ইন ডিটেইলস। বাট ইন ডেপথ অনেক কিছু এখানে কিন্তু আমি আলোচনা করব। কারণ ইন ডেপথ বুঝতে গেলে আরো অনেক কিছু জানতে হবে আসলে। ঠিক আছে? কিন্তু ওই ইন ডেপথ বোঝার আগে এইটা, এই প্রিলিমিনারি বেসিক আইডিয়া গুলো থাকাটা যে কতটা জরুরি শেষ হওয়ার পরে মানে বুঝতে পারবা। যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স গুলো শেষ হবে। ওকে? ঠিক আছে। সো সেম উপায়, এই যে এরকম ফর্মে যদি থাকে তাহলে এরকম হবে, এরকম ফর্মে থাকলে এরকম হবে, এরকম থাকলে এরকম হবে। জাস্ট এগুলো একটু মনে রাখবো। আর এইটার পুরো পিডিএফটা আমি কিন্তু গ্রুপে অলরেডি কিন্তু আপলোড দিয়ে দিয়েছি। ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে, প্লাস আমার হচ্ছে ফেসবুক যে গ্রুপ, ঠিক আছে? প্রাইভেট একটা গ্রুপ আছে, ওইখানেও দেওয়া আছে। তো চাইলেই ওই জায়গা থেকে ডাউনলোড করতে পারে। ঠিক আছে? ওকে। এবার কিছু হোমওয়ার্ক আছে। ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো আমরা অবশ্যই এবং অবশ্যই কি করার ট্রাই করব। হোমওয়ার্ক গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই হোমওয়ার্ক গুলো আমরা করার ট্রাই করব। এই যে ৩ টাইপের হোমওয়ার্ক আছে। ঠিক আছে? জাস্ট ডিফারেন্সিয়েশন, সহজ সহজ ডিফারেন্সিয়েশন, ইমপ্লিসিট ফাংশনের কিছু ডিফারেন্সিয়েশন আছে। ঠিক আছে? ওকে। এরপরে আমরা যে আ ইন্টিগ্রেশনের
ওটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এর, এটা হচ্ছে হোমওয়ার্ক 2 হচ্ছে ইন্টিগ্রেশন এর। এই ইন্টিগ্রেশন এর এগুলো আমরা করার ট্রাই করব। ঠিক আছে? এগুলা তো আসলে ইন্টারমিডিয়েটে করে আসছি। স্টিল এগুলা আমরা আসলে করার ট্রাই করব। এগুলা কিভাবে করতে হবে বলো তো? এগুলা কিন্তু করতে হবে, ইয়েস, আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন এর মাধ্যমে করতে হবে। ঠিক আছে? আর এখানে এই যে বই থেকেই ম্যাথ নিছিলাম যে সলভ দা ফলোইং প্রবলেম। তো এগুলা করার পরে এগুলা তো আসলে সবাই পারবো। যে ভেলোসিটি বের করা, অ্যাক্সেলারেশন বের করা, এগুলো কোনো ইন্টারমিডিয়েট তো করে আসছি এগুলা। তো পারবো আশা করা যায়। ঠিক আছে? সো টোটাল হচ্ছে এই বিষয়টা। তো থ্যাংক ইউ সবাইকে। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, ঠিক আছে, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন কোর্সের যে প্রথম লেকচারটা আজকে এখানেই আমি শেষ করতেছি। দ্বিতীয় লেকচারে আমরা ম্যাথের দ্বিতীয় টপিকস, এটা হয়তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতে পারে, ঠিক আছে, উম, অথবা আমরা ভেক্টর অ্যানালাইসিস, যেটাই হোক যে কোনো একটা ধরবো আর কি। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সাথে সবাই থাকো বা থাকবেন। আমরা এই পুরো যে 35 না 35টা লেকচার আমরা শেষ করব। ঠিক আছে? ইন ইন ডিটেলসে আমরা আসলে পড়ার ট্রাই করবো, সমস্যা নাই। এটা ভাবার কোনো ইয়া নাই যে ৩-৪টা লেকচারে আর কি বা শেষ হবে। ৩-৪টা লেকচারে অনেক কিছু শেষ হবে। যখন শেষ হবে তখন বুঝতে পারবেন। ওকে? ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই থাক। নেক্সট ক্লাসে সবার সাথে লেকচার 2 তে সবার সাথে দেখা হচ্ছে। ওকে? থ্যাংক ইউ। টাটা।